আমাদের ঘোরার দ্বিতীয় দিন। আমাদের গাড়ি এসে গেছে। এই যে গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। আজকে আমরা যাব সিমলা, কিন্তু সিমলা যাওয়ার আগে আমরা আরও একটা জায়গা যাব। কোথায় সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি স্বরলিপি। আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে নিউ দিল্লি অথবা কলকাতা থেকে আপনারা চণ্ডীগড়ে কি করে পৌঁছাবেন, আর চণ্ডীগড়ে আমরা কোথায় স্টে করেছিলাম এবং কোথায় কোথায় সাইট সিন করেছিলাম সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে। যদি আপনারা ভিডিওটা মিস করে থাকেন, আমি আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আমি জানাবো আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য সম্পর্কে। বন্ধুরা, দ্বিতীয় দিন আমরা সিমলা যাওয়ার পথে গিয়েছিলাম চাইলে, আর তারপর চাইলের সাইট সিন করে আমরা সিমলায় পৌঁছেছিলাম আমাদের হোটেল। চাইলের আমরা কোন কোন জায়গা সাইট সিন করেছি এবং সাইট সিনের পর আমরা সিমলার কোন হোটেলে উঠেছি এবং সেখানকার রুম ট্যুর সম্পর্কে আপনাদের বিস্তারে জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এখন আমরা আছি চাইলের কালিদা টিব্বা বা কালী টিব্বা টেম্পলে। এই কালী টিব্বা টেম্পল সম্পর্কে বলার আগে আমি চাইল সম্পর্কে আপনাদের কিছু বলে নিই। বন্ধুরা, হিমাচল প্রদেশের এক শান্ত, কম ভিড়ের এবং অত্যন্ত সুন্দর পাহাড়ি শহর হলো এই চাইল। যারা সিমলার ভিড় এড়িয়ে একটু নিরিবিলি পাহাড়ি পরিবেশ খুঁজছেন, তাদের জন্য চাইল একদম পারফেক্ট ডেস্টিনেশন। এই চাইলের একেবারে উপরে অবস্থিত কালী টিব্বা একটি শান্ত ও নির্জন দর্শনীয় স্থান। টিব্বা শব্দটির অর্থ পাহাড়ের চূড়া, আর এই জায়গাটি ঠিক তেমনই, পাহাড়ের মাথায় বসে থাকা এক অসাধারণ ভিউ পয়েন্ট। এখানে মা কালীকে উৎসর্গ করা একটি ছোট কিন্তু পবিত্র মন্দির রয়েছে। স্থানীয় মানুষ ও পর্যটকেরা এখানে আসেন পুজো দিতে। এই জায়গাটা থেকে চারপাশের পাহাড়, সবুজ বন আর পরিষ্কার দিনে বরফে ঢাকা হিমালয় পর্যন্ত দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই এখানে অবিশ্বাস্য সুন্দর। মা কালীর মন্দির ছাড়াও এখানে একটি শিবের মন্দিরও আছে এবং এই মন্দিরে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ রয়েছে এবং আরও দেবদেবীরা রয়েছেন। মন্দির পরিদর্শন করতে করতে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো আমি আগের বছরে লাভা ট্রিপ করেছিলাম। তো আপনারা যারা কম খরচে লাভা ট্যুর করতে চান, তারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমি আই বাটনে ভিডিও লিংক শেয়ার করে রাখলাম। আর আমার এই ট্যুরের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি কালী টিব্বা টেম্পলে আসতে চান, তাহলে কিভাবে আসবেন সেটা জানিয়ে দিই। এই কালী টিব্বা টেম্পল হলো
সিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে এবং চেল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা গাড়ি ভাড়া করে সহজেই চলে আসতে পারেন এই মন্দিরটি দর্শন করার জন্য। এছাড়াও এখানে একটি পঞ্চমুখী হনুমানেরও মন্দির রয়েছে। যদি আপনি ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত, সুন্দর এবং একটু অফবিট পাহাড়ি জায়গা খুঁজছেন, তাহলে কালীটিব্বা আপনার জন্য একদম পারফেক্ট। এখানে এসে আপনি প্রকৃতির সঙ্গে একদম কানেক্টেড অনুভব করবেন। এই কালিদা টিব্বা ছাড়াও চেলে আরও কিছু দর্শনীয় স্থান আছে, যেটি হলো চেল প্যালেস। একসময় পাটিয়ালার মহারাজার রাজপ্রাসাদ ছিল, এখন এটি একটি হেরিটেজ হোটেল। এবং আছে চেলের ক্রিকেট গ্রাউন্ড, বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ক্রিকেট গ্রাউন্ড এটি, প্রায় ২,৪৪৪ মিটার উচ্চতায় অবস্থিত। এছাড়াও পাইন ফরেস্ট আছে চেলে। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা এই কালিদা টিব্বা ছাড়া আর কিছু দর্শন করতে পারিনি। কালিদা টিব্বা দর্শন করে আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম সিমলার উদ্দেশ্যে। একটু আগেই আপনাদের জানালাম যে সিমলা থেকে চেলের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটারের মতন। আমাদের গাড়িতে করে সময় লেগেছিল প্রায় ২ ঘন্টা মতন যেতে। সিমলার আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই ট্রিপটা আমরা কমপ্লিট করেছিলাম রেইনবো ওয়ার্ল্ড ট্রিপের মাধ্যমে। তো আপনারা যদি এনাদের কন্ট্যাক্ট ডিটেলস জানতে চান, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সঙ্গে এনাদের ডিটেলস শেয়ার করে দেব। সিমলাতে আমরা উঠেছিলাম হোটেল দ্য পাল সিমলাতে। রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দাদা আমাদের লাগেজ রাখছেন রুমে। তো এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, পরিষ্কার, ঝকঝকে তকতকে একটি রুম। দুদিকে, এদিকে দুটো সোফা রয়েছে, একটা কিং সাইজ বেড, টিভি, সামনে বিশাল কাঁচ দেওয়া জানালা, আর আছে একটা ব্যালকনি। ব্যালকনিটা এখন তো সন্ধে হয়ে গেছে, পুরোটা অন্ধকার, ব্যালকনিটা আপনাদের দেখাতে পারলাম না। আসুন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও দেখুন, একদম ঝকঝকে তকতকে, নিট অ্যান্ড গিজার আছে এবং গিজারে ২৪ ঘন্টা গরম জল পড়ছিল। এই হোটেলটায় আমরা ২ রাত্রির জন্য বুক করেছিলাম। আমরা ২ রাত্রি ছিলাম হোটেলটায়, আর আমাদের রুম রেন্ট পড়েছিল ৫,২০০ টাকা ২ রাত্রির জন্য। আর এটাও কিন্তু ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার সহ। আমরা ছিলাম ৩ জন অ্যাডাল্ট এবং আমার ছেলে, একজন বাচ্চা। আচ্ছা, এখন বাইরেটা তো অন্ধকার হয়ে গেছে, তাই জন্য আমি আপনাদের ব্যালকনিটা দেখাতে পারলাম না। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দেবো। এখন চলুন আমরা যাই নিচে রাতের ডিনার করতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে সিমলার সাইট সিন নিয়ে আমি হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপি লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।